আসলে কাউকে কোনোদিন খালি হাতে ফেরায় না। ভীষণ জাগ্রত মা এটা। জয় দক্ষিণাকালী মায়ের জয়। সবাইকে ভালো রেখে সুস্থ। নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ভিডিও। আজ আমার গন্তব্য কলকাতার চিংড়িঘাটার কাছে মা দক্ষিণাকালীর মন্দিরে। খুবই জাগ্রত, শনি মঙ্গলবার দিন বহু ভক্তের সমাগম ঘটে। এখানে মা দক্ষিণাকালীর যিনি সেবিকা আছেন, মায়ের পুজোর পর ওনার ভর আসে, আর সেই ভরেই বহু ভক্তের সমস্যার সমাধান করে। তো এই মা দক্ষিণাকালী এবং ওনার সেবিকার উপরই থাকছে আজকের প্রতিবেদনটা দেখুন। হয়তো কারোর কোনো কিছুর সমস্যার সমাধান হলেও হতে পারে। তাই প্রতিবেদনটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো তাহলে চলুন প্রতিবেদনটা শুরু করা যাক। এই মুহূর্তে আছি আমি চিংড়িঘাটা বাস স্ট্যান্ডে। এটা হলো চিংড়িঘাটা বাস স্ট্যান্ড। এই যে স্বামী বিবেকানন্দ স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটা হলো চিংড়িঘাটা বাস স্ট্যান্ড। এই রোডটা সোজা চলে যাচ্ছে গড়িয়া, আর এই দিকে এই রোডটা যাচ্ছে বাইপাস। আর ওই সামনেই রয়েছে ভিআইপি মিষ্টান্ন ভাণ্ডার। ওই ভিআইপি মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিছুটা আগিয়ে এসে এই যে ঢালু রাস্তাটা দেখছেন, এই ঢালু রাস্তাটা দিয়ে কিছুটা আগিয়ে যেতে হবে, অর্থাৎ ঢিলছোড়া দূরত্বে। কিছুটা আগিয়ে গেলেই আবার একটা ডান দিকে মিষ্টির দোকান পাবেন। ওই মিষ্টির দোকানের পাশ দিয়েই কিছুটা গেলেই মায়ের মন্দির পৌঁছে যাবেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা। তো ওই যে সামনেই চিংড়িঘাটা বাস স্ট্যান্ড, ওই চিংড়িঘাটা বাস স্ট্যান্ডে নামুন। নেমে এই যে ঢালু রাস্তাটা দেখছেন, এই ঢালু রাস্তা ধরে চলে আসুন কিছুটা, অর্থাৎ ঢিলছোড়া দূরত্বে। এসেই ডান দিকে এই সামনে একটা মিষ্টির দোকান দেখতে পাবেন। এই মিষ্টির দোকানের পাশ দিয়ে ডান দিকে এই যে গলিটা ঢুকছে, এই গলিটা ধরে অন্তত 8টা বাড়ির পর দক্ষিণা কালী মায়ের মন্দির। যদি কোনো অসুবিধা হয় এখানকার স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করুন, বলে দেবে, কোনো অসুবিধা হবে না। সোজা এসেই ঢুকে পড়ুন এই গলিটায়। এই গলিটায় কিছুটা গেলেই পেয়ে যাবেন। প্রত্যেক শনি ও মঙ্গলবার মায়ের ভর হয়। এছাড়াও অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে মা পূজায় বসেন। আপনারা যদি আসতে চান সকাল 10:30টার মধ্যে আসবেন। মায়ের জল ও ফুল যে কোনো দিন আপনারা নিয়ে যেতে পারেন।
মা জয়ধন সিং, সোনা গোত্র, মালদায় থাকে। ওনার 6 মাস ধরে শুধু ঠাকুরের উনি স্বপ্ন দেখছেন। অনেক দেবদেবীকেও দেখতে পান, শিবলিঙ্গ দেখতে পান এবং পুকুর থেকে মূর্তি কুড়িয়ে পেয়েছেন। সেটা কি মা? উনি এমন স্বপ্ন কেন দেখছেন? হ্যাঁ মা, সে তো ভক্তি করে, কিন্তু উনি কি মাকে পাবেন কখনো? সময় লাগবে। আর মা মীনাক্ষী দেওয়ান, ত্রিপুরা থাকে। মা ওনাকে কালিমা এত স্বপ্ন দেখায় কেন? উনি ওটাই জানতে চেয়েছেন। মা এত স্বপ্ন দেখায় কেন? পুজো দিতে। আচ্ছা আচ্ছা। আর মা বুলটি দেবনাথ, শিব গোত্র, মুম্বাই থাকে। উনি গত 1 বছর ধরে ওনার কোনো কাজ নেই। উনি ফেসিং রিজেকশন ফর মাল্টিপল কোম্পানিজ এর চেষ্টা করছে। কাজটা কোথায় হবে মা, এবং কবে হবে? কলকাতা না মুম্বাইতে? কবে হবে? ভাড়া আছে ও জানে না মা, জানে না। বুঝতে পারবে না মা, মুম্বাইতে থাকে, অনেক দূরে থাকে। এই মার বলেছি আছে শুনে আচ্ছা, তাহলে ঠিক হবে। জবা ফুল এনে জানোর কাছে আর এই মানুষ। আচ্ছা। আর মা উনি বিয়ের চেষ্টা করছে, কিন্তু বিয়ে ওনার হচ্ছে না। ওনার 36 বছর বয়স হয়ে গেছে। তো দেখে শুনে বিয়েটা হবে না ওনার জীবনে কেউ আসবে, সেখান থেকে বিয়েটা হবে? কবে হবে? দেখে শুনে হবে। আচ্ছা। আর মা উনি ফ্ল্যাট কিনতে চাইছে, উনি যেখানে আছে সেটা ভালো না। তো উনি কি কলকাতায় কিনতে পারবে না মুম্বাইতে? কোথায় কিনলে ভালো হয়? আচ্ছা আচ্ছা। আর মা চিন্টু কুমারী, সাউথ বালিহারি, ওনার সঙ্গে যেন চন্দন ভান্ডারীর বিয়ে হয়ে যায় মা, এটা একটু দেখো। ওনারই বোন এটা কোশ্চেনটা পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা। আর মা শিপ্রা রয়, কাশ্যপ গোত্র, ওনাকে একটু ঝাড়িয়ে দাও। ওনার হাজবেন্ড মারা গেছে ক্যান্সারে, উনিও খুব অসুস্থ। মা মায়া মাকাল খুব কষ্ট পাচ্ছে কেন মা? তোমারই ভক্ত, কষ্ট করছো মা? মায়া মাকাল খুব কষ্ট পাচ্ছে, শ্বাসের কষ্ট পাচ্ছে, গায়ে হাতে খুব ব্যথা মা। মায়া চান করছে তো মা? হ্যাঁ, খাচ্ছে সকালবেলা করে। জবা ফুল যেন মাথায় থাকে হ্যাঁ মা? রেখে দেয়। আচ্ছা, সব সময় তো। আচ্ছা ঠিক আছে। আর আমার তো ভাড়াপত্র হচ্ছে না মা, গাড়িতে কি করে কি করি মা গো? জল ছেটাস মায়ের। না মা, জল কত ধরে নিয়ে যাচ্ছি না। জল ছেটা। আচ্ছা ঠিক আছে, জল ঠিক আছে। আকাশ মাকালকে ঝাড়িয়ে দাও মা, তোমার ভক্ত তো আকাশ মাকালকে ছাড়িয়ে। মা সকলকে ঝাড়িয়ে দাও মা। জল দেবো?
এসেছিল, মায়ের যা টাইম, মা চলে গেছে। এসে বিভিন্ন মন্ডল বসে রয়েছে, ওনাকে আশীর্বাদ করো মা আমার, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। মায়ের মন্দির খোলে কখন? সকালে? সকালবেলায় খুলে যায়, প্রায় 10টা নাগাদ খুলে যায়। আমি তো সব থেকে বড় কথা, আমি একটা কথা বলি, আমি এক জায়গায় জব করি, কিন্তু সব দিকটা আমাকে সামাল দিতে হয়, ঠিক আছে। ওখান থেকে আসার পরে তারপরে আমি মন্দির খুলি, প্রায় 9টা প্রায় বেজে যায় মন্দির খুলতে খুলতে। তারপরে আমার ভক্তরা আসা শুরু করে। এবার মায়ের টাইমটা হচ্ছে ওটা আমার 11 সাড়ে 11টার মধ্যে আমি মায়ের সেবার টাইম, ওই টাইমটাতে আমি পুজোতে বসে যাই। আচ্ছা, দুপুরে বন্ধ হয় কখন? না বন্ধ হয় না, সারাদিন বন্ধ হয় বলতে আমার মন্দির আমি যে ঢুকি 9:30 10টা নাগাদ, আমি যে মন্দিরে ঢুকি বিকাল 4টে বেজে যায় আমার এখান থেকে বেরাতে বেরাতে। তারপরে আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি হয় 7টার সময় ঢুকি, মায়ের খাবার টাইম হচ্ছে 7টার সময় মায়ের আরতি হয়। তারপর বন্ধ হয়ে যায়। তারপর আবার 1 ঘন্টা খোলা রাখি, ভক্তরা আসলো আসতেই থাকে, আসে না তা না, আসতেই থাকে ভক্তরা, সেটা কোনো চিন্তা নেই। তাদের সঙ্গেও আমাকে কথা বলতে হয়, তারাও অনেক দূর থেকে আসে, তাদের সঙ্গে কথা বলতে হয়, সময় দিতে হয় তাদেরকে। 1-1.5 ঘন্টা আমার রাত্রিবেলায় লেগে যায়। আচ্ছা, মায়ের উৎসব কি কি হয়? মায়ের উৎসব বলতে মায়ের নতুন করে, এটা ঠিক কথা, আমি জন্মের থেকে আমার জন্মদিন কেউ কোনোদিন বাবা মা পালন করতে পারেনি। এবার আমার মায়ের জন্মদিনটা, আমি মাকে যেদিন থেকে পেয়েছি, আমার মায়ের জন্মদিনটা আমি উৎসব করি। সেটা কবে? সেটা হয়, এটা অক্টোবর মাসে হয়েছিল। এছাড়াও যে দীপান্বিতা অমাবস্যা, ফলহারিণী কালী পুজো, ঘটন্তী কালী পুজো, এগুলো হয়? না, এগুলো হয় না। এমনি পূর্ণিমা অমাবস্যা যে পুজো হয় সেগুলোতে আমি মায়ের, হ্যাঁ, প্রত্যেক অমাবস্যাতে আমি পুজো করি। এবার ভক্ত আসুক চাই না আসুক চাই সেটা আমার কোনো দরকার নেই, সে তার ভালো মতন বুঝতে পারলে তারা আসতে পারে, নাহলে আসতে পারে না। আমি আমার মায়ের যেটা সেবা সেটা আমি সেবা দিই। তো আপনি মাকে পেলেন কিভাবে, অর্থাৎ মা এলো কিভাবে আপনার কাছে, যদি একটু ছোট্ট করে বলেন। সব থেকে বড় কথা, এটা অনেক বড় কথা, সত্যি কথা বাবা, আমি বলছি তোমাকে, আমার ভিডিওতে ছোট করেই দেওয়াটা কেন, এটা বড় গল্প, তো ছোট করে আমার ভিডিওর মধ্যে ছাড়া যদি তুমি দেখে নিতে বাবা, খুব ভালো হতো, ঠিক আছে। তো শর্টে আমি বলতে পারি, হ্যাঁ বাবা, এটা ঠিক কথা। আমি এক জায়গায় জব করতে করতে, এটা ছিল অক্টোবর মাস ছিল, হঠাৎ আমার বুকে ব্যথা শুরু হয়। বুকে ব্যথা শুরু হতে প্রায় মাস 3 ধরে আমার বুকে ব্যথাটা এরকমই হয়, কেউ ধরতে আর পারেনি। হ্যাঁ, আমি হসপিটাল দেখেছি, তারপর প্রাইভেট দেখিয়েছি, সব জায়গাতেই দেখেছি, প্রায় আমার খরচা হয়ে যায় এদিক ওদিক করে 5 থেকে 6 হাজার টাকা আমার খরচা হয়ে যায়, কিন্তু কোচিতেই কোনো রোগ ধরা পড়েনি যে আমার কি হয়েছে। এবার যখন আমি এক্সরে করলাম, ইসিজি করলাম, বাইরের দিকে হসপিটাল দিকে করলাম কোনো জায়গা, তখন প্রাইভেটে যেটা করলাম, তখন আমার ধরা পড়লো যে কিছুই হয়নি, তোমার কোনো ব্যথা বলে যে কিছুই নেই আমার, ঠিক আছে। এবার পার ডে যে পেন কিলার পাতা পাওয়া যায়, সবাই জানো বাবা, ব্যথার যে ওষুধ একটা 12 টাকা করে পিস হয়, তা ওই একটা পাতা আমার পুরো রেগুলার লাগতো। ওটা তো খাওয়াটা সম্ভব না, তাই না, মানুষের পক্ষে। তো ওই পাতা একটা রেগুলার লাগতো, পাক্কা 3 মাস আমি ওষুধটা খেয়েছি। তাও যে ধরতে পারেনি ডাক্তার কোনো যে আমার কি রোগ আছে, সবটাই সাকসেস। যা যা রিপোর্ট, হ্যাঁ রিপোর্টগুলো আমার কাছে আছে, সেই সব ভিডিওর মধ্যে আমার সবটাই তোলা রয়েছে। অনেক ভক্ত বলেছে যে মা তুমি কি করে পেয়েছো, এটা অনেক বড় গল্প, তাই আমি শর্টের ওপর থেকে আমি ছেড়ে দিলাম। কারো যদি বা জানার কি ইচ্ছে হয় তো তোমরা এখানে এসেই জানতে পারো। আচ্ছা, এখানে ভক্তরা এসে যদি সমস্যার কথা বলে তাহলে সমাধান হয় 100 বার। আচ্ছা, তার জন্য কোনো মূল্য লাগে, টাকা পয়সা লাগে? যার যেমন ক্ষমতা হয়, আমার মা যেটুকুনি শিখিয়েছে, আমি সবসময় সব ভক্তকে বলি তোমরা সেটুকুনি দিয়েই আমার মাকে দিতে পারো। আমার কোনো চাহিদা নেই যে আমাকে এত দিতে হবে তত দিতে হবে। আমার কোনো ভিডিওর মধ্যে কেউ বলতেও পারবে না, দেখে আসবে বাবা তুমি গিয়ে যে আমি এত টাকা দাবি করেছি ভক্তদের কাছে আমাকে দিতে হবে, দেখে আসতে পারো। আর এটা সাকসেস আমি বলতে পারি, আমার মা এখানে আসলে কাউকে কোনোদিন খালি হাতে ফেরায় না। ভীষণ জাগ্রত মা, এটা জয় দক্ষিণাকালী মায়ের জয়, সবাইকে ভালো রেখে সুস্থ, ভীষণ জাগ্রত মা। আচ্ছা, এখানে কি মাদুলি, তাবিজ, কবজ এসব পাওয়া যায়? না, এগুলো পাওয়া যায় না, এটা ঠিক কথা, এগুলো পাওয়া যায় না। মা যখনই বসে, কারোর কোনো ভক্ত জিজ্ঞাসা করলে অসুবিধা হয়, মা তখনই বলে, আমি উঠলে তারা জিজ্ঞাসা করে, সেই বুঝে, ঠিক আছে। হ্যাঁ। দিদি কোথা থেকে এসেছেন? এই তো আমাদের সব নিজেদেরই বাড়ি, আচ্ছা পাশেই থাকি আমরা, আচ্ছা আচ্ছা, এখানেই। তার মানে এখানে প্রায় আসেন মায়ের হ্যাঁ কাছে? হ্যাঁ, এখানে মা মা খুব প্রায় জাগ্রত? আসে, হ্যাঁ মা খুব জাগ্রত। মায়ের কাছে মানত করলে মা মনস্কামনা হ্যাঁ, পূরণ করে? মনস্কামনা একদম শিওর পূর্ণ হবেই। হবে। এখানে আসলে সে বুঝতেই পারবে যে আসবে। আর মা কাউকে খালি হাতে ফেরায় না? না, কাউকে খালি হাতে ফেরায় না, কি যে আসবে মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। তো বন্ধুরা, আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো দিন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।